আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলাফায়ে রাশিদিন খেলাফত পরিচালনা করেছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, হাসানের পরে উমাইয়া বংশের হাতে খেলাফত আলা মিনহাজিন নবুয়ার দায়িত্ব চলে গেল। 41তম হিজরিতে সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসেন। 60তম হিজরি পর্যন্ত নিরলসভাবে সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করেছেন। তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ খেলাফতের মসনদে বসেছেন। কিন্তু কুফাবাসী ইয়াজিদের খেলাফতকে মেনে নিতে তাদের খুব কষ্ট হচ্ছিল। প্রিয় নবীজির দৌহিত্র সাইয়েদনা হুসাইনের কাছে বারবার শুধু চিঠি পাঠাইতেছিলেন যে হুসাইন তুমি আসো, তোমার হাতে বায়াত গ্রহণ করে তোমাকে খলিফাতুল মুসলিমিন হিসাবে আমরা ঘোষণা করব। বারবার চিঠি পাঠানোর পরে সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হলেন। হুসাইনের যাওয়ার উদ্দেশ্য এটা ছিল না যে ইয়াজিদের সাথে ফাইট করবে, যুদ্ধ করবে, ক্ষমতার মসনদ দখল করবে, এটা উদ্দেশ্য ছিল না। সাইয়েদনা হুসাইনের উদ্দেশ্য ছিল ইয়াজিদের সাথে গোপন সলা পরামর্শ বসে খেলাফা আলা মিনহাজিন নবুয়াকে সুস্থ রাখবে, যাতে মানুষের মাঝে কোনো দ্বন্দ্ব কলহ না হয়, এটা উদ্দেশ্য ছিল। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন পরিবার সদস্য নিয়ে কুফার দিকে রওনা হলো। যে মাত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা হলেন, রাস্তার মধ্যে যার সাথে দেখা হয় তারা বলে হুসাইন তুমি কুফার দিকে যেও না, কুফার অবস্থা ততটা ভালো নয়। আরবের বিখ্যাত কবি ইমরুল কায়েস তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন হুসাইন তুমি কুফার দিকে যেও না, আমি কেমন জানি কুফায় তুমি হুসাইনের রক্তের ঘ্রাণ পাইতেছি। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সদস্য নিয়ে কুফার দিকে রওনা হলেন। দীর্ঘক্ষণ সফর করার পরে যখন বর্তমান ইরানস্থ কারবালার প্রান্তরে উপস্থিত হলেন, হযরতে হুসাইন সেখানে তাঁবু গাড়লেন। তাঁবু গেড়ে পরিবার সদস্য নিয়ে বিশ্রাম করলেন। এই সংবাদ যখন ইয়াজিদের সেনাপ্রধান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সীমার তারা শুনল, শোনার পরে দলবল নিয়ে সাইয়েদনা হুসাইনকে চতুর্দিক থেকে তারা বেষ্টনী করে নিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে দেরি হলো না যে তারা আমাকে শহীদ করেই ছাড়বে। এবার হুসাইনের কাছে প্রস্তাব করেছে, হুসাইন তুমি যদি আমাদের নেতা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো তাহলে তুমিও বেঁচে যাবে, তোমার পরিবার সদস্য ৭২ জন তারাও বেঁচে যাবে, তাদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দিব। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে আমি শহীদ হব, আমি এখন শহীদ হয়ে যাব। তারপর হুসাইনের কণ্ঠের মধ্যে কোনো কাপা আওয়াজ ছিল না, নিচু কণ্ঠ ছিল না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে ঘোষণা দিয়েছেন আমার মতো হাজার হুসাইন যদি শহীদ হয়, আমার পরিবারের ৭২ জন নয় ১০৭২ জন যদি শহীদ হয়ে যায়, তারপরেও কখনো নবী দৌহিত্র হুসাইন কখনো কোনো জালেম ফাসিক ফুজ্জারের হাতে বায়াত গ্রহণ করতে পারে না। এই কথা বলার পরে ইয়াজিদের সেনাপ্রধান ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করল তোমরা সকলে হুসাইনের উপরে ঝাঁপিয়ে পড়ো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক টান করে দাঁড়িয়ে আছে। যখনই হুসাইনের উপরে আক্রমণ করেছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন মুজাহিদুন সুজাউন, একজন সাহসী মুজাহিদ, বিদগ্ধ মুজাহিদ ছিলেন। সাইয়েদনা হুসাইনের হাতে একটা তরবারি ছিল, তরবারিকে ঘুরায় সামনের দিকে অগ্রসর হয়। তরবারির আঘাতে ইয়াজিদ বাহিনীর শতাধিক সৈন্য তারা দুনিয়া থেকে প্রাণ হারিয়েছে, তারপরও সাইয়েদনা হুসাইন পিছপা হয় না। এদিক থেকে হযরতে হুসাইনের সন্তান আলী আসগর পানি পানি বলে চিৎকার করতেছে, বাবার দিকে তাকায়, বাবা আমাকে এক গ্লাস পানি দেন, আমি পানি পান করে আমার হৃদয়টাকে একটু শান্ত করি।
সাইয়েদনা হুসাইন যুদ্ধকে একটু স্তব্ধ রেখে মুড় ঘুরিয়ে সন্তানের কাছে আসলেন। সন্তানের মাথাটা নিজের হাতের তালুতে নিয়ে মাথাটাকে ধরে নিজের রানের উপর রাখলেন। যেই মাত্র সন্তানকে বলবেন, বাবা, এই দুনিয়ার পানি পান করার সৌভাগ্যতা আমাদের নসিবে আর হবে না, অল্প কিছুক্ষণ বাকি, আমরা শহীদ হব। শহীদ হওয়ার পরে জান্নাতের পান পেয়ালা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই কথাটা যখন বলবেন, মুখটা খুললেন, দূর থেকে একজন জালেম একটা তীর নিক্ষেপ করল। তীর নিক্ষেপ করার সাথে সাথে সাইয়েদনা হুসাইনের সন্তান আলী আসগর পিপাসার্ত অবস্থায় পড়ে আছে। ওই আলী আসগরের কণ্ঠনালীতে ওই তীরটা ঢুকে গেল। সাইয়েদনা হুসাইনের সন্তান আলী আসগর শাহাদাতের অমীয় সুধা পান করে ফেললেন। সাইয়েদনা হুসাইন বাবা হয়ে সন্তানের লাশকে মাটির মধ্যে রেখে আবার যুদ্ধের দিকে ফিরে গেলেন। আবার তরবারি গুড়ায়, শুধু সামনের দিকে আগায়। সাইয়েদনা হুসাইন এখন পিপাসার্ত হয়ে গেলেন। এমন ক্ষতবিক্ষত অবস্থায় নিজের শরীরের মধ্যে এমনভাবে তীর ঢুকেছে, ইতিহাসে পাওয়া যায় আরেকটা তীর ঢোকার মতো কোনো জায়গা খালি ছিল না। এমন অবস্থায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাইয়েদনা হুসাইনও পানির পিপাসায় কাতর হয়ে গেছে। এখন চিন্তা করলেন, যদি আর এক চুল্লি পানি পান করতে পারি তাহলে আরো কিছুক্ষণ যুদ্ধ করে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমার কিছু রক্ত জড়াতে পারবো, আরো কিছু তীর আমার শরীরের মধ্যে আমি বিন্দি করতে পারবো, আল্লাহর কাছে আমি আরো মর্যাদাবান হতে পারবো। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপের কাছে গেলেন। সেখানে যায় যখন চিল্লি দিয়া পানি উঠায়া পানি পান করবেন, চিল্লিটাকে মুখের কাছে নিলেন। নেওয়ার সাথে সাথে দূর থেকে একজন জালেম আরেকটা তীর নিক্ষেপ করলো। নিজের সন্তান আলী আসগরের মতো সাইয়েদনা হুসাইনের কণ্ঠনালীর মধ্যে তীরটা ঢুকে গেল। পিছন দিক থেকে আরেকজন জালেম এই কাদের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমীয় সুধা পান করে সেখানে পড়ে রইলেন। প্রিয় হাজিরিন, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নেওয়ার জন্য ওদিক থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কত হাজার $1,000 পুরস্কৃত করার ঘোষণা করেছে। এখন হুসাইনের মাথাকে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে একটা লাঠি ছিল। ওই লাঠি দিয়ে সাইয়েদনা হুসাইনের গালের মধ্যে, দাঁতের মধ্যে, ঠোঁটের মধ্যে খোঁচা দেয় আর বলে, কি ব্যাপার হুসাইন, কিছুক্ষণ আগে না এত উঁচু কণ্ঠে কথা বলেছিলে, এখন কোথায়? দূর থেকে একজন বৃদ্ধ সাহাবী দাঁড়িয়ে বলে, ও উবাইদুল্লাহ, তুমি এই গালের মধ্যে খোঁচা দিও না, এই ঠোঁটের মধ্যে খোঁচা দিও না। আমার এই চোখের মধ্যে, চোখ দিয়ে আমি দেখেছি যেই নবীর হাতের স্পর্শে হজরে আসওয়াদ দামি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত মানুষ ওই হজরে আসওয়াদকে চুমু দিবে। যেই নবীর আগমনে মদিনা দামি হয়ে গেল, ওই নবীকে আমি দেখেছি কত হাজার বার এই ঠোঁটের মধ্যে, এই গালের মধ্যে চুমু খেয়েছে। এখানে তুমি লাঠি দিয়ে খোঁচা দিতেছ, তোমার ভবিষ্যৎ কিন্তু ভালো নয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই লোকটা মনে হয় বার্ধক্যজনিত অবস্থার কারণে মাথায় সমস্যা হয়েছে, তাকে দূরে সরাও। বৃদ্ধ সাহাবী বললেন, আমার মাথায় কোনো সমস্যা হয় নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোন, আজকে আল্লাহ নবীর দৈহিত্র হুসাইনের মাথা নিয়ে তুমি সিরিমিনি খেলতেছ। একদিন এমন সময় আসবে তোমার মাথা বাইতুল্লাহর দরজার সামনে জ্বলবে, মদিনার সমস্ত মানুষ দেখার জন্য আসবে। কিছুদিন পরেই এক যুদ্ধে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মারা গেল। মারা যাওয়ার পরে তার ওই মাথাকে বাইতুল্লাহর দরজার সামনে ঝুলিয়ে রাখা হলো। তার নাক দিয়ে সাপ ঢোকে, মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে সাপ ঢোকে, মুখ দিয়ে বের হয়। এই দৃশ্য দেখার জন্য মদিনার সমস্ত মানুষগুলো আসে। ওই বৃদ্ধ সাহাবী তখনও জীবিত। তখন মদিনার মানুষদের কাছে ঘুরে আর বলে, মদিনার মানুষের কাছে ঘুরে আর বলে, শোনো, নবী দৈহিত্যের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই, আর কেউ সারতেও পারবে না। প্রিয় বন্ধুরা, সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
শাহাদাত বরণ করে আমাদেরকে কি শিক্ষা দিলেন? সাইয়েদনা হুসাইন শাহাদাত বরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলামের পক্ষে বাতিলের বিপক্ষে সব সময় সীসা ডালা প্রাচীরের মতো থাকতে হবে। নিজের প্রাণ দিতে হলে, নিজের জান দিতে হলেও প্রস্তুত থাকতে হবে, নিজের পরিবারকে কুরবান করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। তারপরেও আল্লাহর দ্বীনকে কালিমাযুক্ত করার কোনো সুযোগ দেওয়া যাবে না।